করতে পারে নাই, কারণ মাওলা হুসাইন মহানবী জগতে মুসলমান বানাইছে, আর মাওলা হুসাইন মহানবীরে দেখাই দিছে যে কে মুহাম্মদের উম্মত আর কে এজিদের উম্মত, কে মবিয়ার উম্মত। তাই মহানবীর উম্মত ৭২, এজিদের উম্মত ৩৩,০০০। এজিদের দলে তাই আল্লাহর হাবিবের নাতি, আল্লাহর হাবিবের ছেলে মাওলা হুসাইন কারবালায় এসে দেখিয়ে দিয়েছে যে আওলাদে রাসূলকে হত্যা করতে তারা কলমা পড়েই আইব, তারা নামাজ পড়েই আইব, তারা হজ তৈরি আইব। কারণ জিলহজ মাসের 10 তারিখে হজ শেষ হয়েছে, মুহররম মাসের 1 তারিখ থেকে মাওলা হুসাইনকে গ্রেফতার করা শুরু হয়ে গেছে। তাইলে মাত্র 20 দিন ইহরামের কাপড়ও ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মহানূরের মাঝে ফানা এবং বাঁকা হওয়ার জন্য এই ফানা এবং ইসলাম প্রচার করেছে। দ্বীন অর্থ স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ, আত্মসমর্পণের স্বভাব এইটাই প্রচার করেছে নবী রাসূলরা। আর এই আত্মসমর্পণের স্বভাবই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন। ইন্না দীনা ইনদাল্লাহ আল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই একমাত্র দ্বীন ইসলাম কে মনোনীত করেছে। সেইটা এই গরু খাওয়ার ইসলাম না, গরু কাটনের ইসলাম না, সুন্নতে খাতনার ইসলাম না, এই লেবাসের ইসলাম না, আনুষ্ঠানিকতার ইসলাম না। সেই ইসলাম হচ্ছে আত্মসমর্পণের, আত্মশুদ্ধির, আত্মবোধির, আত্মজাগরণের, নফসের পরিচয় জানার ইসলাম। যে ইসলামে বিনয়ী হয়, যে ইসলামে প্রবেশ করলে মানুষ পবিত্র হয়, যে ইসলামে প্রবেশ করলে মানুষ মুমিন হয়ে যায়। তাই আমরা দেখতে পাই পৃথিবীতে সকল নবী, সকল রসুল, সকল মহাপুরুষরা আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করে দেখিয়ে দিয়েছেন। তাই বাবা আদম আমাদের উপরে এহসান করেছেন। বাবা আদমের দ্বারা আমরা যে এহসান পেয়েছি, এই মুসলমান জাতি, এই মানব জাতি সবাই বাবা আদমের দ্বারা যে এহসান পেয়েছে, যে নিয়ামত বাবা আদম দিয়েছেন, সেই এহসানটির নাম হচ্ছে বাবা আদম সে ইবলিশকে পরিচয় করায় দিয়েছে মানুষের সামনে। ইবলিশের পরিচয় মানব জাতিকে কে দিয়েছে? বাবা আদম। আদম পরিচয় করিয়ে দিয়েছে। ইবলিশ যে সে আদম মানবে না, ইবলিশ যে সে আদমকে সেজদা দিবে না, ইবলিশ যে সে আদমকে মানুষ বলবে, ইবলিশ যে সে আদমের মধ্যে মাটি দেখবে, ইবলিশ যে সে আদমের মধ্যে নূর দেখবে না, ইবলিশ যে সে আদমের মধ্যে সে মাটি দেখবে আর আকৃতি দেখবে, কিন্তু আল্লাহকে দেখবে না। ইবলিশ আদমের মধ্যে আল্লাহ দেখে না, একমাত্র মুমিন এবং মুসল্লি আমানুর আদমের মধ্যে আল্লাহরে দেখে। তাই আদম এহসান করেছে আমাদের উপরে। বাবা আদম আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে ইবলিশের সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন নমরুদের সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের উপর এহসান করেছে যে নমরুদের চরিত্র কি, নমরুদকে, নমরুদের পরিচয় কি জেনে নাও। নমরুদ কি করবে? নমরুদ আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে অহংকার করবে। নমরুদ সে মাধ্যম না মাইনা নিজেরই খোদা দাবি করবে। নমরুদ সে কি করবে? নবীরে দইরা আগুনে ফালাই দিব। নমরুদ সে নবীর হাত পা বাঁধবে। নমরুদ সে ক্ষমতার দাপট দেখাবে। নমরুদ সম্পদের দাপট দেখাবে। নমরুদ যারে খুশি তার উপরেই জুলুম করবে। এইটাই হলো নমরুদের পরিচয়। তাই ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের উপরে এহসান করেছেন যে আমি ইব্রাহিম খলিলুল্লাহ এই জগতের মানুষকে নমরুদের সাথে পরিচয় করায় দিয়া গেলাম। এই দেখো নমরুদ কি জিনিস, নমরুদকে চিনিয়া রাখো। আর আল্লাহর আরেক নবী মুসা কালিমুল্লাহ তিনি আমাদের উপরে এহসান করেছেন, তিনি আমাদের উপরে দয়া করেছেন, তিনি আমাদেরকে ফেরাউনকে পরিচয় করায়া দিছে। আমরা মুসার এহসান হিসাবে ফেরাউনের পরিচয় পাইছি। ফেরাউন কারা? যারা সম্পদ জমা করে তারা। ফেরাউনের সবচেয়ে বড় হাতিয়ার কি? টাকা পয়সা, ধন সম্পদ। এর জন্য ফেরাউন শব্দের অর্থ সম্পদ জমাকারী। যারা সম্পদ জমা করে তারাই ফেরাউন। যারা
আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ খরচ করে তারাই ফেরাউন, যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ এবং টাকা পয়সা সোনা গয়না খরচ করে তারাই ফেরাউন। শুধু সম্পদ জমাকারী ফেরাউন নয়, যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ খরচ করে তারাও ফেরাউন। কারণ ফেরাউন সম্পদ খরচ কইরা আরবের এবং বেতেলহেমের এবং বিভিন্ন প্রদেশ থেকে জাদুকির বাড়া করে আনছিল। জাদুকির আনছিল না, টাকা লাগে নাই। জাদুকির কার বিরুদ্ধে আনছিল? মুসা নবীর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে। যারা নিজেদের টাকা খরচ করে তারাই ফেরাউন, যারা সম্পদ জমা করে তারা ফেরাউন। এই সমাজে ফেরাউন আছে না নাই? গলি গলিতে ফেরাউন বয়া রয়েছে, রাস্তার মুড়ে মুড়ে ফেরাউন বয়া রয়েছে। তাই আল্লাহর এক নবী মুসা কালিমুল্লাহ তিনি ফেরাউনকে পরিচয় করায় দিল। ফেরাউনরা কি করব? নবী এবং রসুলকে, অলিকে লুড়াইতে লুড়াইতে একেরে নদী পার করে দিব। মুসা নবীরে নীলনদ পার করছিল না? হ্যাঁ, সৈন্যবাহিনীলে লুড়াইব। আর ফেরাউনরা কি করব? সব সময় নবীরে হত্যার জন্য, অলিরে হত্যার জন্য সৈন্য পাঠাইব, নিজে যাইব। কারণ মুসা নবীকে বাঁচায় রাখার জন্য 70,000 শিশু হত্যা করতে হয়েছে, 70,000 নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন 70,000 নফসের বিনিময়ে মুসা কালিমুল্লাহকে হেফাজত করে রেখেছেন। তাই এই মুসা নবীর এহসান হচ্ছে ফেরাউনকে পরিচয় করায়া দেওয়া। আর সরকার দো আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে এহসান করেছেন। আল্লাহর হাবিব তিনি আমাদেরকে পরিচয় করায়া দিছেন কি? আবু জাহেল, আবুল আহাবকে, যে রসুলকে 2 হাতে পাথর মারবে। আবু জাহেল রসুলের বিরুদ্ধে সব সময় কুৎসা রটাইব, রসুলকে বলবে কখনো তুমি তো পাগল, নাউজুবিল্লাহি মিন জালিক। এটির দলিল কোরআনেই আছে। হ্যাঁ, আল্লাহ কইছে তোমাদের সাহেব পাগল না, যখন আবু জেহেল কইছে তোমাদের সাহেব পাগল, নাউজুবিল্লাহ। আর আবু জেহেল যখন রসুলকে বলছে তোমাদের রসুল জাদুগির, নাউজুবিল্লাহ, এটা কোরআনে কয়ে থইছে। আবু জেহেল রসুলের জাদুগির কইছে, কইছে না? আবার বলছে হে মোহাম্মদ তুমি কি নতুন কোনো ধর্ম নিয়ে আসলা? আমরা কি আমাদের বাপদাদার ধর্ম ছাড়িয়া দেব? আমরা কি তোমার কথা আমাদের বাপদাদার ধর্ম পালন করিব না? তাই আল্লাহ বলছে যারা তাদের বাপদাদার ধর্ম পালন করে তারাই বিপথগামী। বাপদাদার ধর্ম পালন করবা না, রসুলের দিন পালন করবা। এর জন্য আবুল আহাবের পরিচয় রসুল করায় দিছে, আবু জেহেলের পরিচয় রসুল করায় দিছে, আর এই আবু সুফিয়ানের পরিচয় রসুল করায় দিছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি সিফিনের মাধ্যমে এই মানব জাতিকে, উম্মতে মুহাম্মদীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে পরিচয় করায় দিছে মুনাফিকদের সাথে। মুনাফিক কারা? যারা রসুলের সাথে থাইকা রসুলের আওলাদরে হত্যা করার জন্য যারা ময়দানে তরোয়াল নিয়ে দাঁড়ায়, যারা রসুলের সাথে থাইকা ভিতরে ভিতরে রসুলের বিরোধিতা করে, যারা রসুলের সাথে থাইকা রসুলের ঘরে থাইকা রসুলের আওলাদদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে, তারাই মুনাফিক। এই মুনাফিককে পরিচয় করায় দিয়েছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সিফিনের মাধ্যমে। সিফিনের যুদ্ধটা হয় ফোরাত নদীর এক পারে, কারবালার যুদ্ধটা হয় ফোরাত নদীর আরেক পারে। 2 পারে এক সিফিনের যুদ্ধে মুআবিয়া দাঁড়ায় মাওলা আলীর বিরুদ্ধে, আর আরেক পারে মুআবিয়ার ছেলে ইয়াজিদ দাঁড়ায় মাওলা হুসাইনের বিরুদ্ধে। দেখেন তাদের কি দিন, একজন পিতাকে হত্যা করার জন্য আসে, আরেকজন সন্তানকে শহীদ করে ফেলে। তাই এই জগতের সবচেয়ে বড় হেসান আমরা ইবলিসকে বুঝতে পারি। আমরা ইবলিসকে বুঝতে পারি কেন? ইবলিস প্রকাশ্যে আয়া পড়ছে। আমরা এই
নমরুদকে বুঝতে পারি কেন নমরুদ প্রকাশ্যে আইছে, আমরা ফেরাউনকে বুঝতে পারি কেন ফেরাউন প্রকাশ্যে এসেছে, আমরা আবু জাহেল আবুল আহাবকে বুঝতে পারি কেন আবু জাহেল আবুল আহাব রসুলের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে। আমরা শুধু এই মুনাফিকদের বুঝতে পারি না, কারণ মুনাফিকেরা ছদ্মবেশে গোপনে এসেছে। আর যারা সবচেয়ে মারাত্মক সবচেয়ে ডেঞ্জারাস তাদেরকে পরিচয় করায় দিয়েছেন মাওলা হুসাইন কারবালায়। কারণ মাওলা হুসাইন দেখাইছে যে আওলাদে রাসূলদেরকে হত্যা করার যারা হত্যা করতে এসেছে তারা কলমা পড়নেওয়ালা, তারা নামাজ পড়নেওয়ালা, তারা হজ করনেওয়ালা, তারা জিহাদ করনেওয়ালা, তারা সবাই রোজা করনেওয়ালা, কুরবানি করনেওয়ালা, তারা সবাই এই রসুলের গুলামি করে কিন্তু রসুলের আওলাদকে মানে না। তাই মাওলা হুসাইন যে কাজ করে দিয়ে দেখিয়েছেন সেই কাজ কেউ করতে পারে নাই। কারণ মাওলা হুসাইন মহানবী জগতে মুসলমান বানাইছে, আর মাওলা হুসাইন মহানবীরে দেখাই দিছে যে কে মুহাম্মদের উম্মত আর কে এজিদের উম্মত, কে মবিয়ার উম্মত। তাই মহানবীর উম্মত ৭২, এজিদের উম্মত ৩৩,০০০। এজিদের দলে তাই আল্লাহর হাবিবের নাতি, আল্লাহর হাবিবের ছেলে মাওলা হুসাইন কারবালায় এসে দেখিয়ে দিয়েছে যে আওলাদে রাসূলকে হত্যা করতে তারা কলমা পড়েই আইব, তারা নামাজ পড়েই আইব, তারা হজ করে আইব। কারণ জিলহজ মাসের ১০ তারিখে হজ শেষ হয়েছে, মুহররম মাসের ১ তারিখ থেকে মাওলা হুসাইনকে গ্রেফতার করা শুরু হয়ে গেছে। তাইলে মাত্র ২০ দিন এহরামের কাপড়ও ছাড়ে নাই। কারণ ওই সময় হজে কেউ বিমানদা যায় না, হাইটা যাইতো, উঠে চইরা ঘোড়ায় চইরা এইভাবে যাইতো। তো এহরামের ওই যারা ৩৩,০০০ সৈন্য ছিল তারা কি হজ করে আহে নাই? আর তারা আসুক চাই না আসুক, মাওলা হুসাইন তো কাবা থেকে হজ করে কারবালায় আছে, কুফার দিকে রওনা দিছে। হাতিরে কুবায় কাটলা কেমনে, ইমামরে কুবায় কাটলা কেমনে, আওলাদকে কুবায় কাটলা কেমনে, ইমামদেরকে কুবায় কাটলা কেমনে, সৈয়দকে কুবায় কাটলা কেমনে, রসুলের নূরের সন্তানকে কিভাবে কুবায় কাটলা, নূরে মোহাম্মদ হাকিকি মোহাম্মদ মাওলা হুসাইন এই নূর মোহাম্মদকে কিভাবে কাটলা। তোমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তোমরা দেখছো, কিন্তু নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তোমরা দেখেছো? নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নূর মোহাম্মদ নিজে দাঁড়ায়া কারবালায় দেখাই দিয়ে গেছে মাওলা হুসাইন নিজে। দেখো মোহাম্মদের আদর্শ কি হয়, আমার সন্তানদেরকে একে একে কুবায় কাটে, আমি তাকায় তাকায় দেখি একবারের পরেও মাওলা হুসাইন বলে নাই ওগো রাহমাতাল লিল আলামিন, ও রব্বুল আলামিন তুমি কোথায় আছো, এদেরকে ধ্বংস করে দাও না। একবারের পরেও বরদোয়া করে নাই, ফরিয়াদ করে নাই। এটা নূর মোহাম্মদের আদর্শ, এটা নূর মোহাম্মদের ফজিলত। কারণ আল্লাহর হাবিব নিজে প্রেম, মাওলা হুসাইন নিজে প্রেম। প্রেমের ধর্ম ক্ষমা করা, প্রেমের ধর্ম হচ্ছে ক্ষমা, আইনের ধর্ম হচ্ছে শাস্তি। আইন ভঙ্গ করবা শাস্তি দেবে, আইন জানতো এজিদ, আর প্রেম মহানবীর আওলাদ মাওলা হুসাইন। আইন জানতো এজিদ, তাই আইনের মায়ের পেট দেখায়া আওলাদ রাসূলদেরকে হত্যা করেছে ইয়াজিদে, আর প্রেম দেখায়া চিরকালের জন্য চিরজীবী চির অমর হয়ে আছেন মাওলা হুসাইন। আশিকের হৃদয়ে জগতের মানুষ এখনো মাওলা হুসাইনের জন্য চোখের পানি ফেলায়, হায় হুসেন ইয়া হুসাইন লব্বাইক ইয়া মাওলা হুসাইন বলে ডাকে, ইয়া হুসাইন ইয়া হুসাইন বইলা ডাকে। তাই এই জগতের বুকে মাওলা হুসাইন দেখাই দিয়া গেছে। ওগো রাহমাতাল লিল আলামিন, তুমি দেখো তুমি যাদেরকে সালাত শিখাইছো তারা তোমার আওলাদকে কুবায় কাটে, তোমার হাতে যারা কলেমা পড়েছে তারা তোমার সন্তানকে কুবায় কাটে, তোমার হাতে যারা কলেমা পড়েছে তারা তোমার সন্তানের সম্পদ ছিনিয়ে নেয়, যারা তোমার হাতে কলেমা পড়েছে তারা তোমার মেয়েদের, তোমার ছেলের স্ত্রীদের, তোমার নাতির স্ত্রীদের, তোমার ঘরের শাহজাদিদের কাপড় ছিনিয়ে নেয়, পর্দা ছিনিয়ে
ছিনিয়ে নেয়, ইজ্জত ছিনিয়ে নেয়। কারণ ইয়াজিদের বাহিনী ওই কারবালার ময়দানে মা ফাতেমার মেয়ে হযরত জয়নব, ইমাম হুসাইনের স্ত্রী মা রুবাব এবং ইমাম হুসাইনের স্ত্রী মা শাহরবানু, উম্মে লায়লা এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে বিবি সকিনার ওড়না মাথার কাপড় টাইনা ছিনায় নিয়ে গেছিল, কানের দুল ছিঁড়া হয়ে গেছিল। মাওলা হুসাইনের মেয়ের এই রতির মধ্যে দুল পরে কানটা ছিঁড়ছে পরে রতিটা ছিঁড়া গেছে। এই স্বর্ণের সব লোক সহ্য করতে পারে নাই। মাওলা হুসাইনের হাতের আংটি কুবায়া, হাতের আঙ্গুল কাইটা আংটি নিয়ে গেছে। ও রাহমাতাল লিল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি তাকায়া দেখো, যারা তোমার হাতে বায়াত হয়েছে, যারা তোমার কাছ থেকে কলমা পড়ে মুসলমান হয়েছে, তারা আজকে তোমার বংশের পর্দা ছিনায় নিচ্ছে, তোমার বংশের সম্পদ ছিনায় নিচ্ছে, তোমার বংশের মান সম্মান ছিনায় নিচ্ছে। শুধু কি তাই? আল্লাহর হাবিব তুমি তাকায়া দেখো, যারা মুসলমান বলে নিজেদেরকে, যারা রসুলের সুন্নাতকে প্রতিষ্ঠিত করেছে বলে, যারা বলে আমরা রসুলের এজেন্ট, আমরা রসুলের প্রেমিক, তারা কি করেছে? তোমার বংশের নারীদেরকে বাজারে বাজারে ঘুরাইছে। তোমার হাতে যারা কলেমা পড়েছে, এজিদের বাহিনী কি আল্লাহ রসুলের হাতে কলেমা পড়ে নাই? ইবনে জিয়াদ কি আল্লাহ রসুলের হাতে কলেমা পড়ে নাই? সাহাবীর হাতে কলেমা পড়ে নাই? পড়ছে তো। এজিদ, ইবনে জিয়াদ এবং মারওয়ান, এই সীমার হচ্ছে মাওলা আলীর শালা, এই মারওয়ান বিন হাকাম, এই এজিদ, এরা সবাই তো রসুলের কাছে কালেমা পড়ছে, রসুলের সাহাবার কাছে কালেমা পড়ছে। তো যারা রসুলের কাছে কালেমা পড়ে, যারা রসুলের কাছ থেকে সালাত শিখে, যারা রসুলের কাছ থেকে সিয়াম শিখে, যারা রসুলের সাথে হজ করে, যারা রসুলের সাথে ওয়াদা করে, যারা রসুলের সাথে সমস্ত কিছু করে, তারা কিভাবে রসুলের কন্যাকে, রসুলের আওলাদদেরকে বাজারে বাজারে ঘুরায়, উটের পিঠে চড়ায়া রসুলের আওলাদদেরকে শাহাদাত করে। তারা কি করলো? দামেস্ক সাজাইলো ফুল দিয়া, কুফা সাজাইলো ফুল দিয়া, কুফার শহর সাজাইছে। যারা রসুলের কাছে কলমা পড়ছে, তারাই রসুলের আওলাদদেরকে পাথর মারছে। এর জন্য কলমা পড়লে ইমানদার হয় না, নামাজ পড়লে ইমানদার হয় না, রোজা রাখলে ইমানদার হয় না, হজ করলে ইমানদার হয় না। যদি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে এবং এই কুরবানি করলে, যাকাত দিলে ইমানদার হইতো, তাহলে রসুলের সাহাবীর মধ্যে মুনাফিক হইল কেমনে? কারণ মুনাফিক এটা তো রসুলের হাতে বায়াত হওয়ার পরে করে। রসুলের কোন সাহাবীটা হজ করে নাই দেখান তো? রসুলের কোন সাহাবীটা সালাত করে নাই দেখান তো? রসুলের কোন সাহাবীটা কোরআন পড়ে নাই, শুনে নাই দেখান তো? তাহলে রসুলের সাহাবীদের মধ্যে একটা অংশ বের হচ্ছে না মুনাফিক? মুনাফিক বের হয় নাই। আবার রসুলের সাহাবীর মধ্যে শহীদ বের হয়েছে, রসুলের সাহাবীর মধ্যে আশারা মুবাশশারা আছে, রসুলের সাহাবীর মধ্যে আশেক আছে, প্রেমিক আছে, আবার রসুলের সম্পদ ছিনাই নেওয়ানো আলা আছে নাই? আছে তো। তাইলে ইমান আসবে কিভাবে? ইমানদার কেমনে হবে? ইমানদার সে হবে যে রসুলকে ভালোবাসবে, রসুলের বংশকে ভালোবাসবে, রসুলের আওলাদদেরকে ভালোবাসবে এবং রসুলের আওলাদগণ এবং রসুল যেভাবে জীবন যাপন করতে বলেছে সেইভাবে জীবন যাপন করবে। রসুল যেভাবে ইবাদত করতে বলেছে সেইভাবে ইবাদত করবে। যদি এইভাবে ইবাদত করতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী, তখন সে হবে ইমানদার। আনলে আল্লাহ কইছে মিছা কথা কইও না, সারা জীবন মিছা কথা কয়। আবার আল্লাহ কইছে নামাজ পড়ো। আল্লাহ নামাজ পড়ো কইছে না, আল্লাহ কইছে সালাত কায়েম করো। আল্লাহ দায়মি সালাতের কথা কইছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলে নাই। কোরআনে আল্লাহ দায়মি সালাতের কথা বলছে। তাই ইমানদার যারা, আমানু যারা, মুসল্লি যারা, তারা কোন সালাত করবে? দায়মি সালাত। তারা কোন সালাত করবে? দায়মি সালাত। দায়মি সালাতের ইমামকে রসুল, দায়মি সালাতের মুসল্লিকে রসুলের মুরিদ। দায়মি সালাত কতক্ষণ করবেন? সর্বক্ষণ, সর্বমুহূর্তে, সর্বসময়ে, 1 মিনিট 1 সেকেন্ড রসুলের
এবং রবের অনুসরণ থেকে এবং তার জিকির থেকে গাফেল হওয়া যাবে না। আল্লাহ বলছে যেভাবে সেইভাবেই চলতে হবে, নিজের ইচ্ছা মতো চললে হবে না। ঘুষ খাইলেন আর নামাজ পড়লেন, জীবনেও হবে না। তাই ওই যে বাহিনীর মতো হইবেন, নামাজও করবেন, রাসূলের আওলাদের কল্যাও কেটবেন, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে, আপনি জান্নাতে চলে যাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এই যে কিছু আহাম্মকুল্লাহ আছে না, সব জানে, সব প্রশ্নের উত্তর দেয়, এরা বিপদগামী করতেছে মানুষকে। যে রাসূলের আওলাদের কল্যাও কাটলেন, আমার আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিব। এক নাম্বার রাসূলের আওলাদ, দুই নাম্বার তারা মাসুম, তিন নাম্বার তারা ইমাম, দাঁড়ানো বসা শোয়া তিন অবস্থা, চার নাম্বার তারা সৈয়দ, পাঁচ নাম্বার তারা সরদার। যাদের উপরে দরুদ পাঠ করা হয়, যারা এজিদের লেগে বেশি জলে জাগো পরান, হেরা জানি এজিদের উপরে দরুদ পড়ে। আমরা কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আর যারা এজিদের অনুসারী, তারা দরুদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা পিশাচে মবিয়া ওয়া আলা আলে মবিয়া ইয়াজিদ। এটা বলবো না, কারণ এজিদের লেগে থাকো, মবিয়ার লেগে থাকো দলমি। মবিয়ার রাজা ছিল, রাজ্য দখল করেছে, কিন্তু মবিয়ার গড় থেকে ওলি হয় নাই। ওলি হয়েছে? হাসান বসরি হয়েছে না। আমরা দেখছি মবিয়ার গড় থেকে মারওয়ান হয়েছে, আমরা দেখছি মবিয়ার গড় থেকে এজিদ হয়েছে, আমরা দেখছি মবিয়ার গড় থেকে মামুনুর রশিদ, হারুনুর রশিদ, মুতাসিম বিল্লাহ, মুতাওয়াক্কিল এরা হয়েছে। আমরা দেখেছি মবিয়ার গড় থেকে হয়েছে দ্বিতীয় মোহাম্মদ, আমরা দেখেছি। তো কাজে আপনারা আগে এইটুকু বুঝেন যে কপালের মধ্যে নামাজের দাগ আছে কি যাই সে সরস রোগ, দাগ হইলে না। কারণ নামাজের দাগ কপালের মধ্যে সীমারেরও আসিল, সীমারের দাড়িতে জর্দার রং লাগাই না ছিল, লাল মেহেন্দি দেখেন না, অনেকে মেহেন্দি জর্দার রং লাগায় দাড়ির মধ্যে, জর্দার রং মাইরা আপার লইছে, ভয়ঙ্কর দেখা যায়। এরা সীমারের মতো সীমার জর্দার রং লাগাইতো দাড়ির মধ্যে। সীমার সে দূরের কেউই না, হযরত ইবনে ইমাম আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন মামা মাওলা আলীর শালা। ইমাম আব্বাস যাকে সবচেয়ে বেদনাদায়ক ভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে কারবালা। ইমাম আব্বাস আলাইহিস সালামের প্রথমে ডাইন হাত কাটা হয়েছে, পরে বাম হাত, তারপরে ডাইন পা, পরে বাম পা, তারপরে কাটা হয়েছে ঠোঁট দুইটা, তারপরে নাকের মাথা, আর বুকটা এবং পিঠটা তীরে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। এই সীমার কেন জানো? সীমার আপন ভাইনারে হত্যা করলো, কারণ সীমার চাইছিল এজিদের কাছে রয়ের গভর্নরি। রয় কারে কয় জানো? বর্তমানে ইরানের রাজধানী যে তেহরান, এই তেহরানের পুরানা নাম হলো রয়। এই রয়ের গভর্নরি চাইছিল। আর এজিদ বলছে মারো ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদ তিনি এই আমার ইবনে সাদ, তিনি সাদ বিন আবু ওয়াক্কাসের ছেলে, রাসূলের জলিলুল কদর বদরি সাহাবীর ছেলে। এই আমার ইবনে সাদ এবং সীমার দুইজনে প্রতিযোগিতা করত, রয়ের গভর্নরই নিব, রয়ের গভর্নর হবে। এর জন্য এজিদ বলছিল যে ইমাম হোসেনের কল্লা এনে দেওয়া পারবো, তারে রয়ের গভর্নর বানানো। মৌলবীরা বলে, ওহাবি খারিজিরা এটা ইজতিহাদি খাতা ছিল। ইয়াজিদের বলে ইজতিহাদি খাতা। বুঝছো কত বড় বাটপা? এই ইয়াজিদের কিছু প্রেতাত্মা আসবে, এরা এই মুহররমের মধ্যে বলবে ইজতিহাদি খাতা। ইজতিহাদ মানে ডিসিশন লওয়া। এই যে বিভিন্ন কি নেই না আমরা, যে ডিসিশন নেই কিংবা উদ্যোগ নেই কিংবা যে কোনো আমরা যে একটা পদক্ষেপ নেই, সেটা খাতা মানে ভুল, ইজতিহাদি খাতা। কত বড় বাটপা!
মৌলভী ওই ওহাবির বাচ্চার কাছে প্রশ্ন, এজিদ যদি ইজতেহাদি খাতার মধ্যে থাকে তাইলে মাওলা হুসাইন রে কাটার সময় এজিদ জানে না, কিন্তু কুফায় মাওলা হুসাইনের ফ্যামিলিকে যে ঘুরাইলো আর কুফা সাজাইলো, এটা কি আসিল? উত্তর দিবা। ইজতেহাদি যদি খাতা হয় দামেস্কের শহর সাজাইলা কেন এজিদ? গ্রেফতার কইরা কুমড়ে রশি বাঁধলা এজিদ কেন মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এজিদের দরবারে দাঁড় করায় রাখলো এবং মাওলা হুসাইনের স্ত্রীদেরকে দাঁড় করায় রাখলো কেন? বলো তো, উত্তর দাও। ইজতেহাদি খাতা যদি হয় মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবিত ছিলেন, তাকে 2 বছর কারাগারে এজিদ বন্ধ করে রেখেছিল, এটা কি ইজতেহাদি খাতা? ও মৌলভী, ও ওহাবী সালাফি খারিজি, উত্তর দাও। শাক দিয়া মাল রাখতে চাও, স্বার্থ দিয়া সত্য ঢাকতে চাও, না পারবা না। হুসাইনই একজন যথেষ্ট জগতে, হুসাইন মাওলানা ওলাদ একটা যথেষ্ট জগতে, সব ওহাবীর লিগা হাজার হাজার লাগে না। এই অখণ্ড ভারতে এক সুলতানুল হিন্দ যথেষ্ট, এই বাংলার জমিনে এক বাবা জাহাঙ্গীর যথেষ্ট, এক বাবা ভান্ডারী যথেষ্ট, এক বাবা সুরেশ্বরী যথেষ্ট, এরাই যথেষ্ট, বেশি লাগে না। আমি মাওলা হুসাইন হুসাইন করতে করতে মরিয়া যাবো, কিন্তু এজিদের নাম যেখানে আছে ওই জায়গায় দাঁড়ানোটাও পছন্দ না। এজিদের নাম যে নেয়, এজিদের নামের সাথে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাকে তার সাথে আপোষ হইতে পারে হুসাইনির? আমার বাপ দাদারাই তো আপোষ করে নাই, আমি মন্ত্রিতা করব। কাজে ইজতেহাদি খাতা, হ্যাঁ, সত্যের বিরুদ্ধে মাওলা আলীর সম্পর্কে আল্লাহ রসুল বলছে, সত্য যেই দিকে যায়, আলী যেই দিকে যায়, আলীর পিছে পিছে সত্য সেই দিকেই যায়। আলী যেই দিকে মোড় নেয় সত্য ওই দিকেই মোড় নেয়। মুনাফিক চেনার মাধ্যম হইল জিকিরে আলী, মাওলা আলীর জিকির করবা, যার মুখ ডালয় ওইটি মুনাফিক, আর যার মুখে হাসি এবং উজ্জ্বল হবে খিলখিলায় হাসবে ওইটাই আমানু, ওইটাই প্রেমিক আশিক। এর জন্য জান্নাত কার? মাওলা হুসাইনের বাবার দাদা, কারণ মহানবী মাওলা হুসাইনের নূরের পিতা, নূরে মোহাম্মদে ধারণ করে আছে মাওলা হুসাইন। তাইলে পাক পাঞ্জাতন আলে রসুলের বাবার হইল জান্নাত। জান্নাত আল্লাহ রসুলকে দিয়ে দিছে। আল্লাহ কোরআনে কইছে মুমিনগণ তাদের নফসের বিনিময়ে জান্নাতকে ক্রয় করিয়া নিয়েছে। জান্নাত বিক্রি হয়, আল্লাহ কার কাছে জান্নাত বিক্রি করে? মুমিনের কাছে। বিনিময় কি? টাকা পয়সা মাল খানি তসবিহা আলী না, মুমিনের জান, মুমিনের নফস। মুমিন যখন তার নফসকে রবের কাছে উৎসর্গ করে দেয় তখন রব বলে আমিও তোমাকে জান্নাত দান করে দিলাম। এর জন্য জান্নাতে যাইবা নামাজ পড়া জীবনেও না, জগতে কেউ প্রমাণ করতে পারবে না নামাজি জান্নাতে যাবে। আল্লাহ বলছে জান্নাতে যাবে কে? ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, মুতমাইন্না নফস, শান্ত নফস, পরিতৃপ্ত নফস, খান্নাস মুক্ত নফস, সে যাবে জান্নাতে। আল্লাহর রাসূল বইলা দিছে যার অন্তঃকরণ পবিত্র, কলব পবিত্র, সে জান্নাতি। জান্নাতে যাইবা নফসকে পবিত্র কইরা। নামাজে যদি নফসে জান্নাতে যায় তাহলে এই বাহিনী পুরাটা জান্নাতে দেবো না, পুরাটা জান্নাতে দেবো না। মির্জাফর জান্নাতে দেবো, দিন ভরাই আছি জোড়া পড়তো। 200 বছর ভারতের মানুষে ইংরেজের গোলামি করাইছে এক গাদ্দারে। ইয়াসিন জোড়ার উপরে হাত রেখা ওয়াদা করছিল, বাবা গো আশিক ভিন্ন, আশিকি ভিন্ন, প্রেমিক প্রেমিককে জানো? যার কোনো চাওয়া নাই সেই প্রেমিক।
আর প্রেম কি জানো? যে কিছুই দিতে জানে না সেই প্রেম। প্রেম কিছু দিতে জানে না, কারণ সবকিছু প্রেমে। প্রেম কি দিব? সবকিছুই তো প্রেমে। প্রেম কি দিবে তোমাকে? এর জন্য প্রেম নিজেই তোমার হয়ে যাইব। এর জন্য আশেক সে যার কোনো চাওয়া না। আশেক জান্নাত চায় না, তাই আশেক করছে কি जन्नत मेरे नसीब की ख्वाहिश को बख्शते, जन्नत मेरी नसीब की ख्वाहिश को बख्शते, मेरे कफन में मेरे कफन में मेरे कफन में जहांगीर बाबर खुशबू रहे, दिल में जिगर में आँख में, दिल में जिगर में आँख में बस तू ही तू रहे, दिल में जिगर में आँख में बस तू ही तू रहे। আমার আমার অন্তরে, আমার নজরে চোখে, আমার কলিজায়, আমার প্রাণে बस মুর্শিদ তুমি আর তুমি থাকো। इसकी सेवा এর বাহিরে और कोई आरजू ना रहे, এর বাহিরে আমার যেন আর কোনো ইচ্ছা না থাকে। এর বাহিরে আমার কোনো ইচ্ছা নাই। जन्नत मेरी नसीब की, আমার নসিবে যে জান্নাতটা রাখছো ও আমার মুর্শিদ, ও আমার রব, তুমি যে জান্নাতটা আমার নসিবে রাখছো, ওয়াইজ কো বখশ দে। ওয়াইজ মানে হচ্ছে বক্তা, মোল্লা, তাকে দিয়ে দাও, কারণ সে খালি জান্নাত চায়, জান্নাত চায়, তারে দিয়ে দাও। মেরি কাফন মে, আমার কাফনের মধ্যে যেন আমার রসুলের গ্রাম থাকে, আমার মুর্শিদের গ্রাম থাকে, আমার দয়ালের গ্রাম থাকে। আমার জন্য এইটাই যথেষ্ট, আর কিছু লাগে না। এর জন্য আসে সে কিছু চায় না, আসে সে ये नमाज आशिकी अला यहाँ उठ करना हराम है, ना इसमें जोके सुजूद है, ना शज़्द क़याम है। ये प्रेमेर नमाज, प्रेमिकेर नमाज এটা ভিন্ন, এটা আলাদা। ইহা উফ করনা হারাম, এখানে উফ মানে আফসোস করা যাবে না, কোনো আফসোস থাকে না প্রেমিকের নামাজি। প্রেমিক যখন সালাতে থাকে তার কোনো আফসোস থাকে না। তাই বলে ये सलाते ये आशिकी अलग, ये नमाज आशिकी अलग, यहाँ उफ करना हराम है, ना इसमें सिजदा क़याम है, ना जोक सुजूद है, ना इसमें सिजदा क़याम है। এখানে সিজদা কিয়াম মানে দাঁড়ানো নাই, একদম নত হওয়া নাই। তাইলে এই নামাজের মধ্যে কি আছে? শুধু ধৈর্য আর ধৈর্য, ইস্তেকামাত আর ইস্তেকামাত। এই জন্য প্রেমিকের নামাজ আলাদা, এ নামাজে আশিকি আলাদা। ইহা উফ করনা হারাম, উফ করা যাবে না। এর জন্য কারবালায় কেউ উফ করে নাই, হাসতে হাসতে চলে গেছে। আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলের বংশকে ভালোবাসি, আমরা জগতের সকল ওলিয়ে কামেলকে ভালোবাসি। আমরা এই সকল ওলিয়ে কামেলকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি। তাই আল্লাহকে ভালোবাসি রসুলের মাধ্যমে, আল্লাহকে ভালোবাসি আওলাদে রসুলের মাধ্যমে। মাধ্যম ছাড়া আল্লাহ কোনো কিছু নেনো না, কোনো কিছু দেনো না। এর জন্য মাধ্যম লাগবে। বাবা গো, এই মুহররম মাস ফজিলতের মাস, বরকতের মাস, নিয়ামতের মাস এবং ত্যাগের মাস। সবাই সব সময় রসুলকে, আলে রসুলকে স্মরণ করবা এবং মিলাদ কিয়াম করবা। মিলাদ কিয়াম ফরজ, নামাজ যেরকম ফরজ, মিলাদ এবং কিয়ামও ফরজ। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমানু সালাত এবং
তসলিমের সাথে কিয়াম করো, সম্মানের সাথে। এই জন্য দুরূদ এবং সালাম কিয়াম ফরজ। সবসময় রসুল এবং রসুলের বংশের সাথে যোগাযোগ রাখার সর্বাত্মক চেষ্টা করবেন এবং কিয়াম করবেন। আমি এখানে এখন রাখলাম। দয়াল মুর্শিদ, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা সুরেশ্বরী, জয় বাবা জাহাঙ্গীর, সকল এই জগতের সকল রসুল প্রেমিকদের পদবী ভক্তি ও সম্মান। দয়াল ওই যে দেখো বাদশাহ মাওলা হুসাইন, ওই যে বীর মাওলা হুসাইন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা ইয়া মুশকিল কুশা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারহাবা ইয়া মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারহাবা ইয়া দীনে বানা। रसूल की रहमतल लिल आलमीन, मौला अली की मुश्किल कुशा, मौला हुसैन की दीने बना। दीनेर साहाয্যকারী मौला हुसैन। मौला हुसैन ना থাকলে রাসূলের রব্বুল আলামিনের মহা নূরের মাঝে ফানা এবং বাকা হওয়ার জন্য, এই ফানা এবং বাকা হওয়ার জন্য নফসকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কিন্তু এই নফস কি করে? খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে শয়তানের সাথে মিশে যায়, কামনার সাথে মিশে যায়, বাসনার সাথে মিশে যায়, লোভের সাথে মিশে যায়, হিংসার সাথে মিশে যায়, অহংকারের সাথে মিশে যায়, ক্রোধের সাথে মিশে যায়, সর্বরিপুর সাথে মিশে যায়। এই সররূপের সাথে যদি প্রাণ নফস মিশে থাকে তখনই হয় শিরক। এর জন্য মাথা নত করা এটা মেজাজি সেজদা। হাকিকি সেজদা কি? সেজদা শব্দের অর্থ কি? সেজদা শব্দের অর্থ আত্মসমর্পণ। আর সেজদা কারি কারে কয়? যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে তিনি সেজদাকারী। যে নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করে সে হচ্ছে সেজদাকারী। যে নিজের ইচ্ছাকে আপন মুর্শিদের কাছে উৎসর্গ করে, আপন মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করে সে হইল সেজদাকারী। এর জন্য আমি আমার মুর্শিদের হুকুম মানি না, কিন্তু মুর্শিদের পায়ে সেজদা দেই, মুর্শিদের মাজারে সেজদা দেই। এইটা হইল আনুষ্ঠানিক সেজদা, লোক দেখানোর সেজদা, মানুষকে দেখানোর সেজদা, কিন্তু মূল সেজদা না। মূল সেজদা হইল আমার মুর্শিদ যদি বলে তুই এইখানে সর্বক্ষণ দাঁড়ায় থাক, এই সর্বক্ষণ দাঁড়িয়ে থাকার অপর নামই মুর্শিদের প্রতি সেজদা। আরে তাকবীর, আরে রিসালাত, আরে রিসালাত, গাজী জাবের আহমেদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল শাহিন নুরি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি মিথ্যা বলিও না, মিথ্যা না বলার নাম সেজদা। তুমি অহংকার করিও না, অহংকার না করার নাম আল্লাহর প্রতি সেজদা, আল্লাহর হুকুমের প্রতি সেজদা। অহংকার করি, গপ্পর গপ্পর মিথ্যা কথা বলি। আল্লাহ বলছে ঘুষ খায়ো না, সুদ খায়ো না, অন্যের হক মাইরা খায়ো না, তোমরা জুলুম করো না, জেনা করো না, পাপাচারে লিপ্ত হয়ো না। এইগুলো মেনে আর মাইনা নেওয়ার নাম হচ্ছে সেজদা। এইগুলোকে নিজের জীবনে নিজের চরিত্রে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে সেজদা। কিন্তু আমরা সেইগুলো সব করি, মিথ্যা কথাও বলি, চুরি বাটপারিও করি, ঘুষও খাই, সুদও খাই, আমরা অন্যের হক মাইরা খাই, আমরা মানুষের সম্পদ লুইটা খাই, আমরা দেশের সম্পদ লুইটা খাই, কিন্তু আমরা সেজদাও করি। আবার আমরা যদি আল্লাহর ওলির পায়ে সেজদা দেই তখন কয় শিরক। এই শিরক, এটা শিরক না, এটা তাজিম, ইজ্জত, সম্মান। কারণ সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলতেছেন ওয়ারাফাআ আবওয়াইহি খাররু লাহু সুজদান। কি করলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার ইউসুফ আলাইহিস সালামকে উচ্চ আসনে বসাইয়া ইউসুফ নবীর পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং তাহার মাতা এবং তাহার বড় 11 ভাই ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করিলেন। লাহু সুজদা, লাহু, তারা লুটাইয়া পড়িল সেজদায়। তো ইউসুফ আলাইহিস সালাম কি কোনো সাধারণ মানুষ? তিনি কি কোনো আমানু? তিনি নবী। নবী, নবী শিরক করে না, কারণ নবী আজন্ম মাসুম।
নবী নিষ্পাপ হয়ে আগমন করে, মাসুমের অপর নামই নবী, মাসুমের অপর নামই ইমাম। এর জন্য নবী শিরক করে না। তাহলে ইয়াকুব নবী ইউসুফ নবীর সেজদা দিল, পিতা হইয়া সন্তানকে সেজদা দিল, মাতা হইয়া সন্তানকে সেজদা দিল, বড় 11 ভাই সেজদা দিল। এইখানে তো কোনো কথা বলতে দেখি না। তো বলে কি যে ওটা তো ইউসুফ নবীর শরীয়ত, আমাদের না, তাই নাকি? তাহলে সব নবীর শরীয়তই তো হজ যে করেন, এটা কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিকতা? কুরবানি কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিক? মহানবী তো তার ছেলে নিয়ে মিনায় যায় নাই কুরবানি করতে, ইব্রাহিম নবী গেছে। বাবা গো, প্রত্যেক নবীর উপর ঈমান আনতে হবে, প্রত্যেক আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। তাহলে আপনি কিভাবে বলেন ইউসুফ নবী আমাদের নবী না? এটি হবে না। এগুলো হলো চতুরতার কথা, চতুরতার কথা। এর জন্য সেই দিন আমার বাড়িতে একজন আসছে সাংবাদিক, ইটিনিয়া মাইক টেক দিয়ে, তো বললে যে আপনার এখানে দেখি আপনি এই নারী পুরুষ পাশাপাশি বসান, বৈশা কথাবার্তা বলে, এটা তো বেপর্দা হয়। তো জিজ্ঞেস করলাম, খালি বেপর্দা আপনারা আল্লাহর ওলির দরবারেই দেখেন না, অন্য জায়গায় দেখেন না? প্রত্যেকটা ওলিয়ে কামেল তার ভক্তের কাছে কেবলা ও কাবা, হাকিকি কাবা, জিন্দা কাবা, নুরি কাবা। নুরি কাবাকে ওলিয়ে কামেল, জিন্দা কাবাকে ওলিয়ে কামেল, হাকিকি কাবাকে ওলিয়ে কামেল। বিশ্বাসের কাবা, নিঃশ্বাসের কাবা, প্রশ্বাসের কাবা তার আপন মুর্শিদ। কারণ একজন নাদানকে হেদায়েত করে তার মুর্শিদ, তার ওলিয়ে কামেলে। এর জন্য ওলিয়ে কামেল হাকিকি কাবা। কাবার মধ্যে কোন পর্দা শরীয়ত থাকে না। সৌদি আরবের মেজাজি কাবাই তো শরীয়ত নাই, আছে। নারী পুরুষ হজের দিন একরকম কাপড়ে একসাথে তওয়াফ করে না কাবা শরীফ। মসজিদুল হেরেম, হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য যে হুড়াহুড়ি হয়, এটা কি মানে আমাদের মতো যারা দুর্বল মানুষ তারা কাছেও যাইতে পারে না, দূরে থেকে চুম্বন করে। তাহলে সেইটা নিয়ে তো প্রশ্ন করেন না? আমার যাওয়ার সুযোগ হয়েছিল। জি বাবা, আমিও হজ করে আসছি, ওই যে বাবাও গেছে। সেইখানে নারী পুরুষ তো একসাথে, ওইখানে তো কেউ হিজাব পরে না, বোরকা পরে না। হিজাব নাই, বোরকা নাই, আছে কি এহরামের কাপড়। ছেলেরা 2 টুকরা, মেয়েরা 3 টুকরা। এই 3 টুকরা, আবার এই 2 টুকরা এবং 3 টুকরা মেয়েদের কোনো কাপড়ে শিলি নাই, শিলি ছাড়া কাপড় পরতে হবে। শিলি ছাড়া এবং এক রঙের, সাদা রঙের শিলি ছাড়া কাপড় পরে এহরামের কাপড় পইরা থাকে। সেইখানে সবাই একসাথে তোয়াফ করতেছেন। ওইখানে তো আপনি প্রশ্ন করলেন না, এখানে তো পর্দা নাই, ছেলে মেয়ে একসাথে কেন? ছেলে মেয়ে আলাদা করবে? তখন কয় কি না, ওইখানে তো মানুষ ভাই ওই নিয়তে যায় না। তা আমি বললাম কোন নিয়তে যায় না? কয় না, ওইখানে গেলে তো ওই নিয়ত থাকে না। তা আমি বললাম কোন নিয়তটা থাকে না? কোন নিয়তে যায় না? তা আমি বললাম যে কোন নিয়তে যদি না যায় ওইখানে, তা আপনি কিভাবে বুঝলেন আল্লাহর ওলির দরবারে সবাই কোন নিয়তে গেছে? আপনি কি তাদের অন্তরে ঢুকছেন? আপনি কি তাদের অন্তর্যামী? কখনো না, আপনি অন্তর্যামী না, আপনি তাদের অন্তরে ঢুকেন নাই। যেরকম ওইখানে আপনার আস্থা আছে, এইখানেও আপনার আস্থা থাকতে হবে। হাকিকি শয়তান থাকে কলবে, মেজাজি শয়তান থাকে সৌদি আরবের মক্কা নগরীর বিনায়। মেজাজি শয়তান ইট পাথর রড বালি সিমেন্ট দিয়া পানি দিয়া মিলে বানাইছে 3টা খাম্বা, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। হাকিকি শয়তানকে হাজী সাহেব কলবের মধ্যে লইয়া, অন্তরের মধ্যে লইয়া হাকিকি শয়তানকে মেজাজি শয়তানরে পাথর মারে। মেজাজি শয়তানকে পাথর মারতে হয় হাকিকি শয়তান অন্তরে লইয়া। কারণ আমরা দেখি হজ করার পরেও চুরি চামারি করে, মানুষের সম্পদ মাইরা খায়, তার মানে বোঝা যায় অন্তরের মধ্যে শয়তান আছে। শয়তানই সকল অপকর্মের মূল হোতা। শয়তান হইল গুনার ফ্যাক্টরি। আপনারা গোপীরের কাছ থেকে গুনার ফ্যাক্টরিটা জ্বালাই দিবার চেষ্টা করেন, আপনারা গুনাহ মাফ করানোর চেষ্টা করেন না। ওই যে আমরা বলি না অনেক সময় আবেগে গুনার বোঝা মাথায় লইয়া ডাকতাছি, এই কথা থুইয়া এইটা কইেন বাবা গো, গুনার ফ্যাক্টরি অন্তরে লইয়া ঘুরতাছি, গুনার বোঝা মাথায় লইয়া ডাকতাছি। এইটা হইল সেকেন্ড না, 3 নাম্বার স্তরের কথা।
আসল কথা হইল গুনার ফ্যাক্টরি অন্তরে লইয়া ঘুরতাছি, কারণ গুনাহ যে জায়গায় সৃষ্টি হয় পয়দা হয় সেটা হইল খান্নাস রূপী শয়তান। আর এই খান্নাস রূপী শয়তানকে প্রতিটা জিন এবং ইনসানের নফসের মধ্যে কলবের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বইলা দিছে সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। খান্নাসকে, শয়তানকে খান্নাস রূপে, খান্নাস শব্দের অর্থ হলো কামনা। শয়তান যুক্ত সবাই না, কিন্তু খান্নাস যুক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সকল ধর্মের মানুষই খান্নাস যুক্ত থাকে। শুধু একমাত্র ওলিয়ে কামেলরা খান্নাস মুক্ত, মুমিনগণ খান্নাস মুক্ত, মুহসিনিনগণ খান্নাস মুক্ত, সাবিরিনগণ খান্নাস মুক্ত, এবং এই মুত্তাকিগণ খান্নাস মুক্ত, ওলিরা খান্নাস মুক্ত, রসুলরা খান্নাস মুক্ত, নবীরা খান্নাস মুক্ত, আব্দুহুরা খান্নাস মুক্ত। এই বাদে সবাই খান্নাস রূপী শয়তান যুক্ত। শয়তান শব্দের অর্থ কুমন্ত্রণা দাতা, ইবলিশ শব্দের অর্থ অহংকার, মরদুদ শব্দের অর্থ সম্পদ জমাকারী, আর খান্নাস শব্দের অর্থ হচ্ছে কামনা। কামনা ছাড়া মানুষ আছে? কামনা ছাড়া মানুষ নাই। এর জন্য আমরা দয়াল গো কাছ থেকে যেন কামনা আইসা এলমে তাসাউফের শিক্ষা নিয়া, মুরাকাবা মুশাহাদার শিক্ষা নিয়া কামনা মুক্ত হইতে পারি। কারণ কামনা থাকলে আপনি যতই আমল করেন সব রসাতলি। এর লেগে আগে শয়তান খেদান, পরে আল্লাহরে ডাকেন। আল্লাহর সাথে সাথে খলিফা বাবার ইংরেজের ওজিফা ছিল, ইয়া হাসান মাইনুদ্দিন ইয়া কানা আবদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে হাসান মাইনুদ্দিন, আমি তোমারই ডাকি। কে? খাজা বাবার প্রধান দ্বিতীয় খলিফা। এর জন্য বাবা গো সেজদা করো সেই জায়গায়, শয়তান করে নাই যেই জায়গায়। সেজদা দিবা সেই জায়গায়, শয়তান করে নাই যেই জায়গায়। আপনি কি সেজদা শয়তান যে জায়গায় করছে হেনে করবেন? আদমকে ওলি, আদম নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত, বেলায়েত প্রাপ্ত, উবুদিয়াত প্রাপ্ত। আদম আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ, আদমের চোখ আইনুল্লাহ, আদমের জবান লিসানুল্লাহ, আদমের কান সামিউল্লাহ, আদমের হাত ইয়াদুল্লাহ। আদম নিজেই ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। এর জন্য গুরুকে দেখলে সুন্নত, টুপি সুন্নত, টুপি পরছি আমরা, জুব্বা সুন্নত, জুব্বা পরছি আমরা। আমরা মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাই। ডাইন দিক দিয়ে আটা সুন্নত, ডাইন দিক দিয়ে আটি। মেসক করা সুন্নত, মেসক করি। কিন্তু বাবা গো, রসুলের সন্তান, রসুলের আওলাদ মাওলা হাসান মাওলা হুসাইনকে ভালোবাসাও তো সুন্নত। আল্লাহ রসুল কি তার আওলাদদেরকে ভালোবাসে নাই? আল্লাহর রসুল কি তার আওলাদকে কাঁধে নেয় নাই? আল্লাহর রসুল কি তার আওলাদদেরকে বুকে রাখে নাই? আল্লাহর রসুল যদি হাজারে আসতে একবার চুম্বন দেওয়ার কারণে হে জগৎবাসী সমস্ত হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে হাজারে আসতে চুম্বন দিয়ে তোমরা যদি গুনাহমুক্ত হও, তাহলে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন লক্ষবারের উপরে মাওলা হাসান মাওলা হুসাইনকে চুম্বন করেছে, চুম্বন করেছে। কাবা আল্লাহর হাবিবের দোয়ার বরকতে হয়েছে। আর মাওলা হুসাইন তিনি কাবার যে কাবা তার উপরে বৈশা থাকছে। কাবার কাবা রাহমাতাল লিল আলামিন, কাবার কাবা রাহমাতাল লিল আলামিন, সৈয়দাতুল মুরসালিন, নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন। তার কাদের উপরে রাহমাতাল লিল আলামিনের দুই দৌহিত্র নূরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্তান হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন, আর মাওলা আলীর রক্তের সন্তান হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন। মহানবীর দুই সন্তান, দুই ছেলের নাম, এক ছেলের নাম ইমামে হাসান, এক ছেলের নাম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা আমার কথা না, এটা আল কোরআনে আল্লাহ বলে দিয়েছে আয়াতে মুবাহিলার মধ্যে। আপনি যখন যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুবাহিলার মধ্যে বলতেছেন, আল্লাহর হাবিবকে বলতেছেন আপনি বইলা দেন, চলো আমরা আল্লাহর কাছে, আমরা আল্লাহর
কাছে দোয়া করি, মিথ্যাবাদীর উপর লানত বর্ষিত করি। তো এক কাজ করো, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। তোমরা তোমার নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসি। তোমরা তোমার নফসকে নিয়ে আসো তোমাদের, আমি আমার নফসকে নিয়ে আসি। ওই আওলাদের স্থানে মাওলা হাসান হুসাইনকে আল্লাহর হাবিব নিয়ে গেছেন, এবং নফসের স্থানে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিয়ে গেছেন, এবং নেসার স্থানে, নারীর স্থানে মা ফাতেমাকে নিয়ে গেছেন। আল্লাহর রসুলের নফসকে, রাহমাতাল লিল আলামিনের নফসের নাম আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী মুশকিল কুশা, খায়বার শিকান, শাহে জামান, গালিবুল গালিব মাওলা আলী, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিনের নফস। আর রাহমাতাল লিল আলামিনের নূরের আওলাদ হচ্ছে মাওলা হাসান, মাওলা হুসাইন। এর জন্য আল্লাহর হাবিবের ঘরের থেকে, পাক পাঞ্জাতনের ঘরের থেকে, আওলাদ রসুলের ঘরের থেকে জগতের সমস্ত ওলি এসেছে। ওলি পয়দা হয় আলীর ঘরের থেকে। মাওলা আলীর ঘরের থেকে কি হয়? ওলি হয়। এর জন্য জগতের সমস্ত ওলিরা ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী করেছে। তো কাজ সব সময় ওলি আল্লাহকে ভালোবাসবো আমরা, কখনোই এই আনুষ্ঠানিকতাকে মূল মনে করব না, কারণ অনুষ্ঠান মূলকে পরিচয় করায়া দেয়। অনুষ্ঠান সত্য পরিচয় করাই দেবার জন্য, অনুষ্ঠানই যে সত্য তা না। সেজদা মাথানতর পিছনে হাকিকত আছে, কাবারও কাবা আছে, সেজদারও সেজদা আছে, সালাতেরও সালাত আছে। এর জন্য ওয়াক্তি সালাত এইটা মেজাজি, দায়েমি সালাত হাকিকি। আল্লাহর রসুল, আল্লাহর ওলিরা দায়েমি সালাত করায়া ওলি পয়দা কইরা দেয়। দায়েমি সালাতে ওলি পয়দা হয়। এর জন্য দায়েমি সালাত ছাড়া খান্নাসকে মুসলমান করা যায় না। জগতে কেউ দায়েমি সালাত ছাড়া খান্নাসকে মুসলমান করতে পারে নাই। তাই বাবা সুরেশ্বরীর আওলাদগণ আমাদেরকে দায়েমি সালাতের শিক্ষা দিয়ে থাকেন, দিয়েছেন। তার বদলতে আমরা দেখেছি সুরেশ্বরের ফুল বাগানে অনেক রকম ফুল ফুটে আছে। এই সুরেশ্বরের জমিদাররা ঈশা গোলামি করেছে। 13 জন জমিদার সুরেশ্বরী বাবার আওলাদের গোলামি করেছে। তাই জমিদার গোলামি করে কার? আল্লাহর ওলির। আল্লাহর ওলির এগুলো জমিদারকে গোলামি করে না। আলেম গোলামি করে কার? আল্লাহর ওলির। বাবা জাহাঙ্গীরের মতো আলেম বাংলার জমিনে দ্বিতীয় নাই। এত উঁচু শিক্ষিত, জ্ঞানের দিকে লেবাস দিয়ে আলেম না। আলেম হচ্ছে যে জানে, কাকে জানে? যে নিজেকে জানে, সে হইল আলেম। আলেম তাকেই বলে যে নিজের নফসকে জানে, নিজেকে চিনে, রবকে জানে, সে হইল আলেম। হাফেজকে, যে কোরআনকে ধারণ করে রাখে, সে হইল হাফেজ। তাই জগতের সর্বশ্রেষ্ঠ হাফেজ হইল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, কারণ তিনি কোরআনের রূপ, তিনি নূর কোরআন, তিনি জিন্দা কোরআন, তিনি জবানি কোরআন। এর জন্য হাফেজ যখন বাংলাদেশ থেকে যায় আরব দেশে, কয় এরা নাউজুবিল্লাহ করে, কয় না আমরা হইল মুখস্থ করলে হাফেজ কই। কিন্তু হাফেজের হাকিকি অর্থ হইল যে কোরআনকে ধারণ করে ফেলেছে নিজের মধ্যে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলে